আমাদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি আছে, সামাজিক সম্প্রীতি আছে, কিন্তু একটা গোষ্ঠী বাংলাদেশকে 23.5 বছর শাসন করেছে বিভিন্ন পর্বে। তারা এই বাংলাদেশকে এক থাকতে দেয়নি, জনগণকে ভাগ ভাগ টুকরা টুকরা বিভক্ত করেছে, মানুষকে বিভিন্ন দলকে বড় তুচ্ছ তাচ্ছিল্য করেছে। তারা মানুষ বলে কাউকে সম্মান দিতেন না। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, মেজরিটি মাইনরিটি বিভিন্ন ধরনের ভাগে বিভক্ত করেছে। তারপরে নিজেদের দল এটা এক জাত, এটা এক কম। এই জাতের বাইরে যারা আছে তাদের দৃষ্টিতে তারা কেউই আর জাতি না, তারা অন্য কিছু। আমরা আমাদের সন্তানদের সাথে কণ্ঠ মিলিয়ে রাস্তায় নেমেছিলাম ফ্যাসিজমকে বিদায় করার জন্য। 15.5 বছর আমরা দফায় দফায় আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। ফ্যাসিজম বিদায়ের হয়তোবা আমরা ভিত রচনা করেছি, কিন্তু রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আমরা বিদায় করতে পারি নাই। ঠিক বললেন বড় আস্তে করে, কারণ আপনারা একটা দলের কর্মী, তাই এটাই সত্য। শেষ আন্দোলনটা রাজনৈতিক ছিল না, ছাত্র যুব সমাজের একটা অধিকারের আন্দোলন ছিল। তারা অযৌক্তিক কোটার সংস্কার দাবি করেছিল, আর সরকার তাদেরকে দমন করার জন্য হাতুড়ি বাহিনী পাঠিয়েছিল। ওরা আমাদের ছেলেদের পিটিয়েছে, আমাদের কলিজার টুকরা মেয়েদেরকেও পিটিয়েছে। এই অবস্থা দেখে একটা ছেলে বিদ্রোহী হয়ে উঠেছিল, কেন তুই আমার বোনের গায়ে হাত দিলে? তার অন্তরের ঝড় নিয়ে ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। তার আস্থা ছিল, বিশ্বাস ছিল। প্রিয় দেশে কেউ তাকে এতটুকু কথা বলার জন্য গুলি করবে না, কিন্তু আমরা দেখেছি সে আবু সাইদ, একটা গুলি যখন তাকে করা হয়েছে পাশ কেটে সরে গেছে, আরেকটা গুলি গিয়ে বুকে পড়েছে, চেপে ধরেছে, আরেকটা গুলি এসে তাকে শেষ করে মাটিতে ফেলে দিয়েছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। দুনিয়ায় মানুষের অধিকার আদায়ের জন্য অনেকেই মারা যায়, কিন্তু এরকম ডানা মেলে বুকে গুলিকে আলিঙ্গন করে আহ্বান জানিয়ে দুনিয়ার বুকে একমাত্র ব্যক্তি হচ্ছে আবু সাইদ। এই জন্য শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব তাকে মুক্তির মহানায়ক হিসাবে কবুল করেছে। আমরা এই সন্তানের জন্য গর্বিত। এই জন্য সর্বপ্রথম শহীদদের খোঁজখবর নিতে গিয়ে আমরা চেষ্টা করেছি শহীদ আবু সাইদের মা বাপের কাছে যেতে। আমরা তাদেরকে ধন্য করতে যাইনি, আমরা নিজেরা ধন্য হতে গিয়েছিলাম। কারণ এই মা বাবা বড়ই সৌভাগ্যবান যে তারা আবু সাইদের মতো সন্তানের জন্ম দিয়েছিল। আমরা গিয়েছিলাম সম্মানিত হতে, আমরা গিয়েছিলাম তাদের কাছ থেকে দোয়া চাইতে, যে আবু সাইদ যে জন্য লড়াই করে জীবন দিয়ে গেছে, এই লড়াইয়ের চূড়ান্ত বিজয় পর্যন্ত আমরাও যেন লড়াই চালিয়ে যেতে পারি, আমাদেরকে দোয়া করে দেন। আলহামদুলিল্লাহ, তারা দোয়া করে দিয়েছেন, আমাদের শক্তি অনেক বেড়ে গেছে। এই আন্দোলনে মুগ্ধ নামের একটা ছেলে রাস্তায় নেমেছিল যোদ্ধাদেরকে লড়াইয়ের ময়দানে পানি পান করানোর। পানি পান শেষ হওয়ার পরে সেও সামিল হয়ে গিয়েছিল। সে চিৎকার দিয়ে দিতে বলতো, ভাই পানি লাগবে, ভাই পানি। সেই ছেলেটাকেও গুলি করে শেষ করে দিল। যুবতী সুমাইয়া ঢাকার নারায়ণগঞ্জের সাইনবোর্ডে দাঁড়িয়ে, নিজের বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দৃশ্য দেখছিল, কি চলছে সেখানে। আকাশ থেকে, হেলিকপ্টার থেকে ছুড়া গুলি এসে তার বুক এফুড় অফুড় করে চলে গেল। 2-2.5 মাসের একটা বাচ্চা ছিল, তাকে মৌলার হাতে রেখে সে দুনিয়া থেকে চলে গেছে। আমরা তার বাসায় গিয়েছিলাম,
বাচ্চাটাকে কুলে নিতে। বাপ তখন বলেছিল ওই বাচ্চার, আমি একজন গার্মেন্টস কর্মী, গরিব মানুষ, সুখের সংসারে ছিলাম, যা ছিল তাই দিয়েই চলতো আমাদের, এখনো হয়তো আল্লাহ রিজেকে যা রেখেছেন চলবে। আমার এই বাবুটা যেদিন বড় হয়ে মুখে কথা ফুটবে, মা ডাকার আর কাউকে খুঁজে পাবে, মা ডাকার কোনো মানুষ সে খুঁজে পাবে না।